হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। অ্যানুয়ালি এক্সাম যারা দেবে ক্লাস 9 এর অ্যানুয়ালি এক্সামের জেনারেল সায়েন্সের এমসিকিউ কোশ্চেন পেপার নিয়ে আসলাম। এখান থেকে এমসিকিউ পড়লে তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষাতে গিয়ে। 2026 এর জন্য ভেরি ইম্পর্টেন্ট, সকল ডিস্ট্রিক্টের জন্য কমন। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। জেনারেল সায়েন্স অ্যানুয়ালি এক্সাম কোয়েশ্চেন পেপার 2026 সকল ডিস্ট্রিক্টের জন্য কিন্তু কমন। নট ইভেন কাছাড় ডিস্ট্রিক্ট, সকল ডিস্ট্রিক্টের জন্য কিন্তু কমন কোয়েশ্চেন। এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমরা এমসিকিউ পরীক্ষাতে গিয়ে পেয়ে যাবে। চলো শুরু করা যাক। আমার ভিডিওটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। সকল ক্লাসের জন্য আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিয়ে দেবো। ক্লাস 9, 10 সকল ক্লাসের জন্য ভিডিও বানিয়ে দিয়ে দেবো। যখন প্রথম প্রশ্ন, কঠিন SO2 গ্যাসীয় অবস্থায় সোজাসুজি পরিবর্তিত হয়। SO2 সোজাসুজি গ্যাসীয় অবস্থায় কি পরিবর্তিত হয়? আনসারটা হবে চাপ 1 atm পর্যন্ত হ্রাস করলে। চাপ 1 atm পর্যন্ত হ্রাস করলে গ্যাসীয় অবস্থায় সোজাসুজি CO2 কার্বন ডাই অক্সাইডটা কি গ্যাসীয় অবস্থায় কি হয়? পরিবর্তিত হয়। আনসার বিটা কি হবে? শুদ্ধ হবে। আমি হাইলাইট করে দিয়েছি, দেখে নাও। তারপরে 2 নম্বর প্রশ্ন, নিচে দেওয়া পদার্থগুলির বৈশিষ্ট্যের মধ্যে কোনগুলি শুদ্ধ? কোনগুলো শুদ্ধ হবে? শুদ্ধটা হবে রোমান 1। রোমান 1 পদার্থের কণাগুলির মধ্যে স্থান আছে। তোমরা জানোই পদার্থের কণাগুলির মধ্যে কি আছে? স্থান আছে। 1 নম্বরটা শুদ্ধ হবে। আর হবে 3 নম্বরটা। 3 নম্বরটা কি আছে দেখো, পদার্থের কণাগুলি অবিরাম গতিশীল। পদার্থের কণাগুলি অবিরাম গতিশীল। এই দুইটা আনসার হবে, রোমান 1 এবং রোমান 3। তারপরে দেখো, ম্যাচ দ্য ফলোইং। ক এবং খ স্তম্ভের সঙ্গে মিলানোর জন্য বলেছে। ক স্তম্ভের মধ্যে কি আছে? চাপ। চাপটা কি হবে? চাপের একক হলো পাস্কেল। চাপের একক কি? চাপের এককটা হবে পাস্কেল। চাপের সাথে কি হবে? পাস্কেলটা অ্যাড করে দেবে। এই চাপের সাথে চাপের একক কি? পাস্কেল। এর সাথে কি হবে? বি নম্বরটা হবে। তারপরে উষ্ণতা। উষ্ণতার একক কি? চাপের একক হলো পাস্কেল। আর উষ্ণতার এককটা কি? সি নম্বর হবে কেলভিন। উষ্ণতার এককটা কি হবে? কেলভিন। উষ্ণতার এককটা কি হবে? কেলভিন। সি হবে। উষ্ণতাটা কি হবে? সি হবে। ঘনত্ব মানে ডেনসিটি। ঘনত্ব কি হবে? ডি নম্বর হবে। ঘনত্ব হবে কেজি মিটার সেকেন্ড, কেজি মিটার কিউব, কিগ্রাম মিটার কিউব। আর ভরটা কি হবে? ভরের একক হবে কিলোগ্রাম। ভরের এককটা কি হবে? কিলোগ্রাম। ভরের এককটা কি হবে? কিলোগ্রাম। ঠিক আছে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, পিতল হচ্ছে প্রায়, পিতলটা কি? পিতল হচ্ছে প্রায় 30% জিঙ্ক এবং 40% কপারের মিশ্রণ। পিতল কি দিয়ে তৈরি হয়? 30% জিঙ্ক থাকবে এবং 70% কপারের মিশ্রণ থাকবে। তাহলে পিতল তৈরি হবে। 30 এবং 70% মিলেই কি হবে? পিতল তৈরি হবে। নেক্সট, মুখে লাগানো ক্রিম কি ধরনের কলয়েডের উদাহরণ? মুখে লাগানো কি? অদ্রবণ। মুখে লাগানোর যে ক্রিম আমরা এটা ব্যবহার করি, এটা কি হবে? অদ্রবণ হবে। অবদ্রবণ হবে। অবদ্রবণ। তারপর নিচে একটা ছবি দেওয়া আছে। এটা ছবিটা কি হবে? ছবিটা হবে টিন্ডেলের প্রভাব। এটা ছবিটা কি হবে? টিন্ডেল। এরকম ছবি দিয়ে দেবে। এটা ছবিটা কি হবে? টিন্ডেলের প্রভাব। তারপরে তো প্রথম 45টা আনছি, তারপরে আস্তে আস্তে আরো ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে। তারপরে ম্যারাথন ক্লাসে সবগুলা ভিডিও একসাথে দিয়ে দেবো। ঠিক আছে? যেন কোনো মৌলের যোজন ক্ষমতাকে মৌলের যোজ্যতা বলা হয়। কোনো মৌলের যোজন ক্ষমতাকে যোজ্যতা বলা হয়। অ্যালুমিনিয়ামের যোজ্যতা হলো 2। দুইটা দেওয়া আছে। এটা হলো কোনো মৌলের যোজন ক্ষমতাকে যোজ্যতা বলা হয়। রোমান 1টা কি? শুদ্ধ। আর অ্যালুমিনিয়ামের যোজ্যতা 2, এটা ভুল। আনসারটা হবে এ নম্বর। 1 নম্বর শুদ্ধ এবং 2 নম্বর অশুদ্ধ। 1 নম্বর শুদ্ধ এবং 2 নম্বর অশুদ্ধ। ঠিক আছে? 1 নম্বর শুদ্ধ আর 2 নম্বর কি হবে? অশুদ্ধ হবে। 1 নম্বরটা কি? শুদ্ধ, 2 নম্বরটা অশুদ্ধ। যোজ্যতা 2 হবে না। তারপর 8 নম্বর প্রশ্ন, জলে থাকা পরমাণুর সংখ্যার অনুপাত কত? জলে থাকা পরমাণুর সংখ্যার অনুপাত 2:1। জলে থাকা পরমাণু কত থাকে? 2:1 অনুপাতে থাকে। তারপর নিচে কোনটি বুড়ের পরমাণু মডেলের সঠিক নিদর্শন নয়? নিচে দেওয়া বুড়ের পরমাণুর সঠিক নিদর্শন নয়। কোনটা সঠিক নিদর্শন নয়?
2 নম্বরটা বুরের পরমাণু মডেলের সঠিক নির্দেশনা, বাকিগুলো বুরের পরমাণু মডেলের সঠিক নির্দেশনা। তারপরে 10 নম্বর প্রশ্ন, কোন মৌলের সমস্থানিকগুলি কি হয়? নিউটনের সংখ্যার ভিন্ন। নিউটনের সংখ্যার কি হবে? ভিন্ন। কোন মৌলের সমস্থানিকগুলি কি হয়? নিউটনের সংখ্যার ভিন্ন হবে। ভিন্ন মানে আলাদা, ঠিক আছে। তারপরে ক্লোরিনের ইলেকট্রনীয় বিন্যাস কি? ক্লোরিনের ইলেকট্রনীয় বিন্যাস হবে 2:8 2.8.7। ক্লোরিনের ইলেকট্রনীয় বিন্যাস হবে 2.8.7। পারমাণবিক সংখ্যা অনুযায়ী নিচের কোন ক্রমটি শুদ্ধ? নিচের কোন ক্রমটি শুদ্ধ হবে? দেখো, কার্বন ডাই অক্সাইড, কার্বন, নাইট্রোজেন, সোডিয়াম আর অ্যালুমিনিয়াম। কোনটা কোনটা শুদ্ধ হবে? প্রথম কার্বন হবে, তারপরে নাইট্রোজেন হবে, তারপরে সোডিয়াম হবে, তারপরে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম সবার থেকে বড়, তারপরে সোডিয়াম, তারপরে নাইট্রোজেন, তারপরে কার্বন। পারমাণবিক অনুযায়ী নিচে ক্রমগুলি সাজাও। এটা ছোট, তারপরে এটা একটু বড়, তারপরে একটু বড়, তারপরে একটু বড় অ্যালুমিনিয়াম। তারপরে দেখো নেক্সট 13 নম্বর প্রশ্ন, কোষে থাকা নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? কোষে থাকা নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? রবার্ট ব্রাউন। কে আবিষ্কার করেন? রবার্ট ব্রাউন। কোষে থাকা নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? রবার্ট ব্রাউন। শিখে নেবে। তারপর নিচে কোনটি কোষের অঙ্গাণু নয়? কোনটা কোষের অঙ্গাণু হয়? আনসারটা হবে প্লাস্টিড। প্লাস্টিডটা হবে কোষের অঙ্গাণু নয়, কি? প্লাস্টিড। নিয়ে তারপরে এ এবং বি মিলানো আরেকটা দেওয়া আছে, রোমান 1 আছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াটা হবে তাদের রাইবোজোমে আছে ডিএনএ আছে, তাদের রাইবোজোমে ডিএনএ আছে, এটা হবে না কেবলমাত্র উদ্ভিদ কোষেই থাকে? আনসারটা হবে 1 নম্বরটা হবে সি নম্বর। 1 নম্বরটা কি হবে? মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে? তাদের রাইবোজোমের এবং ডিএনএ তে আছে। রোমান 2টা হবে লাইসোজোম। লাইসোজোম কোষের আত্মহননকারী থলি বলা হয়। লাইসোজোমকে কি বলা হয়? কোষে আত্মহননকারী থলি। তারপরে প্লাস্টিডটা কি হবে? কেবল উদ্ভিদ কোষেই থাকে। প্লাস্টিডটা কোথায় থাকে? কেবলমাত্র উদ্ভিদ কোষেই থাকে। মোট কথা রোমান 1টা হবে সি, তারপরে রোমান 2টা হবে এ, আর রোমান 3টা হবে বি। নেক্সট প্রশ্ন, নারকেলের আবরণ কি? নারকেলের আবরণ কি ধরনের কলা দিয়ে গঠিত? তোমরা জানোই স্কেলেনকাইমা। কি? স্কেলেনকাইমা কলা দিয়ে নারকেলের আবরণটা কি গঠিত হয়? নেক্সট প্রশ্ন, মানুষের শরীরে যে ধরনের যুগকলা মাংসপেশিকে অস্থির সঙ্গে যুক্ত করে সেটি কি? আনসারটা হবে সেটি হলো টেন্ডন। কি হবে? সেটি হবে টেন্ডন। মানুষের শরীরে যে ধরনের যুগকলা মাংসপেশিকে অস্থির সঙ্গে, অস্থি মানে কি? হাড্ডির সঙ্গে যুক্ত করে রাখে, মাংসপেশিকে হাড্ডির সাথে এমনি যুক্ত করে রাখে, তাটা কি হবে? টেন্ডন। তারপর 18 নম্বর প্রশ্ন, নিচের কোন সন্ধিপতি প্রাণী নয়? কোনটি সন্ধিপতি প্রাণী নয়? তারা মাছ। তারা মাছ কি সন্ধিপতি প্রাণী নয়? তারপরে দেখো, মানুষের উভয়চর প্রাণীর হৃৎপিণ্ডে থাকা প্রকোষ্ঠের সংখ্যা কত? উভয়চর প্রাণীর হৃৎপিণ্ডের সংখ্যা কত হবে? উভয়চর মানে কি? যেটা জলেও থাকে এবং ডাঙ্গাতেও থাকে, উভয়চর, ঠিক আছে। আনসার হলো 3টি। উভয়চর প্রাণীর হৃৎপিণ্ডে থাকা প্রকোষ্ঠের সংখ্যা কয়টা আছে? 3টি। তারপরে প্রকোষ্ঠকেন্দ্রীয় কোষে থাকা জীবের রাজ্যকে কি বলা হয়? মনেরা রাজ্য বলা হয়। প্রকোষ্ঠকেন্দ্রীয় কোষের জীবের রাজ্যকে কি বলা হয়? প্রকোষ্ঠকেন্দ্রীয় কোষের জীবের রাজ্যকে কি বলা হয়? মনেরা বলা হয়। তারপরে নেক্সট দেখো, কোনো বস্তুর সময় লেখাচিত্র নিচে দেওয়া হলো। লেখচিত্রে ওএ এবং এবি অংশের দ্বারা কোন ধরনের গতি বোঝানো হয়েছে? আনসারটা হবে ওএ সমতরণ এবং এবি হলো স্থির বেগ। এবং এবিটা কি হবে? স্থির বেগ। 22 নম্বর প্রশ্ন, 22 নম্বর, একটি বস্তু 50 মিনিটে 8 সেকেন্ড এবং পরবর্তী 50 মিনিটে 2 সেকেন্ড গতি করে। বস্তুটির গড় দূরত্ব কত? আনসারটা হবে 10 মিটার পার সেকেন্ড। প্রথম বস্তু 50 মিনিট এবং 8 সেকেন্ড পরবর্তী 50 মিনিট 2 সেকেন্ডে গতি করে। 50 মিনিট 8 সেকেন্ড আর 50 মিনিট 2 সেকেন্ডে গতি করে। বস্তুটির গড় দুটি কত? ডিভাইড করলে কত হবে? 10 হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, স্মরণের পরিবর্তনের হারকে কি বলা হয়? সবসময় জানবে বেগ বলা হবে। স্মরণের পরিবর্তন হারকে কি বলে? বেগ বা ভেলোসিটি বলা হয়, বেগ বলা হয়, ঠিক আছে। তারপরে হলো বস্তুর স্থির অবস্থা বা গতিশীল অবস্থা পরিবর্তনের বাধা দেওয়ার স্বাভাবিক প্রবণতাকে কি বলা হয়? আনসার হয় জড়তা বলা হয়।
আনসার কি হবে? জড়তা। বস্তু স্থির অবস্থা বা গতিশীল অবস্থায় পরিবর্তনের বাধা দেওয়া স্বাভাবিক প্রবণতা কি বলা হয়? জড়তা বলা হয়। তারপরে দেখো নেক্সট উক্তি, নৌকার মাঝি যখন নৌকা থেকে ডাঙ্গায় ঝাঁপ দেয় নৌকাটি পেছনের দিকে গতি করে, কারণ প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। জানোই তো, নৌকার মাঝি যখন ঝাঁপ দেয় তখন পিছন দিকে যায়। পি এবং আর উভয়ই শুদ্ধ। আর হলো পি এর সঠিক বিবরণ, ঠিকই তো, কারণ নৌকাটা যখন লাফ দেবে তখন পিছনে দিকে চলে যাবে, দুটোটাই শুদ্ধ। মানে উক্তি যেটা আছে কারণটার সঠিক বিবরণ, ঠিক আছে। 26 নম্বর প্রশ্ন, বি বেগে গতিশীল এম ভরের বস্তুর ভরবেগ কত হবে? এম বি হবে। এম বেগে বস্তুর ভরবেগের পরিবর্তে কি হবে? এম বি হবে। তারপরে দেখো দ্য ভ্যালু অফ জি, জি এর মান কত? জি এর মান সবসময় মনে রাখবে 6.67 ইন্টু 10⁻11 মিটার সেকেন্ড এন এম স্কোয়ার কেজি স্কোয়ার, এন এম স্কোয়ার কেজি স্কোয়ার। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, দুইটি বস্তুর মধ্যে দূরত্ব 6 গুণ বেড়ে গেলে বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল মাধ্যাকর্ষণীয় বলের পরিমাণ কত? মাধ্যাকর্ষণীয় বলের পরিমাণ, এটা কি আছে? এই প্রশ্নটাই ভুল দেওয়া আছে। দুটি বস্তুর মধ্যে কি বস্তুটা, দেখো আনসারটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আনসারটা কি হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দুটি বস্তুর মধ্যে দূরত্ব 6 গুণ। দূরত্ব কত আছে? 6 গুণ আছে। 6 গুণ বেড়ে গেলে বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান কত হবে? 1/16 টাইম স্মলার হবে, মানে কম হবে। 1/16 টাইম কম হবে, ঠিক আছে। 1/16 টাইম কি হবে? কম হবে। তারপরে নেক্সট প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্নতে কি বলেছে দেখো, নিচের কোন দুইটি যন্ত্র তৈরিতে আর্কিমিডিসের সূত্র নীতি প্রয়োগ করা হয়? আনসারটা হবে রোমান 1 হলো লেক্টোমিটার। লেক্টোমিটার একটা প্রয়োগ করা হয়। আর হবে রোমান 3 হাইড্রোমিটার। লেক্টোমিটার এবং হাইড্রোমিটার দুটি আর্কিমিডিসের নীতি প্রয়োগ করতে ব্যবহার করা হয়। এটা বি নম্বর হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, এটা হবে সি নম্বর। আনসারটা কি হবে? সি নাম্বার। তারপরে দেখো 30 নম্বর প্রশ্ন, নিচের কোন রাশিটি মাধ্যাকর্ষণীয় বলের অন্তর্ভুক্ত? আনসারটা হবে ওজন। মাধ্যাকর্ষণ শক্তি তো ওজনের মধ্যে, উপর দিকে মারলে নিচের দিকে পড়ে যায় মাধ্যাকর্ষণ শক্তি, এটা মাধ্যাকর্ষণ শক্তি বলের অন্তর্ভুক্ত। তারপর কার্যের একক জুল, আর অন্য কোন ভৌতিক রাশির একক একই। আনসারটা হবে শক্তি। শক্তির একক কি হবে? একই হবে। ভূমি থেকে এইচ উচ্চতাতে অবস্থিত এম ভরের একটি বস্তুর স্থিতিশক্তি কি হবে? স্থিতিশক্তিটা কি হবে? 32 নম্বরের আনসারটা আমি বলে দিচ্ছি। এম জি স্কোয়ার হবে। কি হবে? এম জি স্কোয়ার। স্থিতিশক্তি কি হবে? এম জি স্কোয়ার। ডি নম্বরটা কি হবে? আনসার হবে। আর 33 নম্বর, 33 নম্বরে কি বলেছে দেখো প্রশ্ন, একটি বাল্ব 10 সেকেন্ডে 100 জুল বিদ্যুৎ শক্তি খরচ করে বাল্বটির ক্ষমতা কত হবে? বাল্বটির ক্ষমতা হবে সি নম্বর 10 কেডব্লিউ, কিলোওয়াট, 10 কিলোওয়াট। তারপরে দেখো নেক্সট, কার্যের শুধু মান আছে, দিক নাই। কার্য একটি ভেক্টর রাশি। কার্য কোনো সময় ভেক্টর রাশি হবে না। কার্যের মান এবং দিক দুটি আছে। 1 নম্বরটা ট্রু, সত্য হবে, এবং 2 নম্বরটা কি হবে? অশুদ্ধ হবে। 35 নম্বর, মানুষের শ্রবণ সীমা হলো 20 হার্জ থেকে 20, মানুষের শ্রব্য সীমা হলো 20 হার্জ থেকে কত হবে? 20,000 হার্জ হবে। 35 নম্বরের অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। 20 হার্জ থেকে 20 কিলো হার্জ। 20 হার্জ থেকে 20
কিলো হার্টজ হলো মানুষের শ্রব্যসীমার পরিসীমা। শ্রব্যসীমার কি হবে? পরিসীমা। তারপরে দেখো নেক্সট উক্তি, বিদ্যুৎ ঝলক দেখার সামান্য পরে বজ্রপাতের শব্দ শোনা যায়, কারণ শব্দের বেগের চাইতে আলোকের বেগ বেশি। পি এবং আর উভয়ই শুদ্ধ। আর পি এর সঠিক বিবরণ সঠিকই তো, ঠিকই তো। প্রথম কি আসবে? বিদ্যুৎ ঝলকের দেখার সামান্য পরিবে বজ্রপাতের, মানে প্রথম বিদ্যুৎ ঝলকটা আসবে, তারপরে বজ্রপাতের শব্দ শোনা যাবে, কারণ শব্দের বেগ চাইতে আলোর বেগটা কি আছে? বেশি আছে। এ নম্বরটা কি হবে? শুদ্ধ। 37 নম্বর, শব্দ তরঙ্গ হলো। শব্দ তরঙ্গ কি? শব্দ তরঙ্গটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ কি বলা হয়? অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। বহিকর্ণকে বলা হয়, বহিকর্ণকে কি বলা হয়? পিন্না বলা হয়। বহিকর্ণকে কি বলা হয়? পিন্না। পিসিপি তার 9 আকার, পিন্না। পিন্না বলা হয়। বাইরের যে কর্ণ মানে কানকে কি বলা হয়? পিন্না বলা হয়। তারপরে দেখো, ডেঙ্গু জ্বর কোন অণুজীবী দ্বারা গঠিত হয়? আনসারটা হবে ভাইরাস দ্বারা ডেঙ্গু জ্বর গঠিত হয়। নিচের কোনটি সংক্রামক রোগের উদাহরণ? আনসারটা হবে জন্ডিস। জন্ডিসটা একটা সংক্রামক রোগ। জন্ডিসটা একটা হলো সংক্রামক রোগ। তারপরে দেখুন, একজন লোক এক্স নামক রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন আহ, স্থায়ী হয়। এক্সটি কি? এসটি হলো চিরস্থায়ী রোগ, মানে দীর্ঘদিন ধরে যে রোগটা আক্রমণ করেছে তার নাম হলো চিরস্থায়ী রোগ। ক্ষণস্থায়ী হলে একটু কমে যাবে, আর চিরস্থায়ী হলে সারা জীবনই থাকবে। 44 নম্বরের প্রশ্ন, বায়ুতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? বায়ুতে শতকরা নাইট্রোজেনের পরিমাণ জানোই তোমরা 70%। তারপরে নাইট্রোজেনের স্থিতিকারী ব্যাকটেরিয়ার নিচের কোন উদ্ভিদের শিকড়ে পাওয়া যায়? কোন উদ্ভিদের শিকড়ে পাওয়া যায়? ডাল জাতীয় শিকড় উদ্ভিদের শিকড়ে পাওয়া যায় নাইট্রোজেন জাতীয় ব্যাকটেরিয়া। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য মুখ্য রূপে দায়ী গ্যাসটি কি? CO2 গ্যাস গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী, তোমরা জানোই সবাই। তার 45 নম্বর প্রশ্ন, শীতের মৌসুমে কি শস্য উৎপাদন করা হয়? শীতের মৌসুমে কি শস্য উৎপাদন করা হয়? রবি শস্য উৎপাদন করা হয়। শীত পড়ে তখন কোন শস্য উৎপন্ন করা হয়? রবি শস্য। এটা হলো তোমাদের 45টা প্রশ্ন, কোয়েশ্চন এবং আনসার আমি বলে দিয়েছি। এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চন তোমরা পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে। নেক্সট